মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। পাশেই ছেলে আছে বলে একটু তাকিয়ে ফেলেছি, চলে এসছে পাশে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একেবারে সকালবেলায় বেরিয়েছিলাম পড়াতে, পড়িয়ে বাজার করে ফিরলাম। তো আজকে বাজারে ওর পছন্দের একটু আম নিয়েছি আর একটু পুঁই শাক যা নিয়েছি আপনাদের দেখাচ্ছি বাজার কী করলাম। আর কিছু বলবে না। হ্যাঁ, আর জলখাবারটা আসার সময় কিনে নিয়ে চলে এসেছি, এসে আর টাইম পাইনি। তো চলুন আজকে কী জলখাবার কিনেছি, লুচি আর তরকারি। এটা কিন্তু যে কেনা রাধাবল্লভী, ও এটাকে রাধাবল্লভী বলে। আচ্ছা ঠিক আছে, রাধাবল্লভী আর তরকারি কিনে নিয়ে এসেছি। ছুটি মানেই বাড়িতে আছে, পড়াশোনা সামনে পরীক্ষা এসে যাচ্ছে, তাই পড়াশোনায় একটু ব্যস্ত হয়ে গেছে, খেলাও আছে। চলুন এই দিয়ে আজকে সকালটা শুরু করা যাক, তারপর দেখা হচ্ছে পরে। আজকে সকালে পড়ে আসার সময় বাজার করলাম, আমি রোজই রোজ আমাদের বাজার হয়। তো নিলাম বেগুন, নিলাম পটল, নিলাম কুমড়ো নিয়েছি, আর এটা হচ্ছে বরবটি নিয়েছি, আর হচ্ছে পুঁই শাক নিয়েছি, আর হিমসাগর আম নিয়েছি। কিন্তু আমার কাছে ওইদিকে ভেজাতেও দিয়ে দিয়েছি, 1 কেজি নিয়েছি, বাদবাকি 3টে ভেজাতে দিয়েছি। আজকে সকালে এই বাজার করলাম। আজকে দুপুরে লাঞ্চে করেছি ভাত, পুঁই শাকের তরকারি, মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে, তবে কোনো রকম মাছের মাথা বা চিংড়ি মাছ দিন, এমনি নিরামিষের মতনই করেছি। আর কালকে মাছের ডিম একটু ছিল, সেই দুটো আবার দুটো বড়া করলাম। সামনে সোয়াবিনের তরকারি আর ওর 1 পিস চিকেন ছিল, সেটা দিয়ে দিলাম। ভাত আর ডিম সেদ্ধ, ঠিক আছে। চলুন এই দিয়ে আজকে ওকে খাবার দিয়ে দিলাম, ওর বাবা তো খেয়ে চলে গেছে। এটা যেটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমার ডান সাইডে পড়বে হচ্ছে জলসম্পদের অফিস। একটু ওয়েট করুন, দেখতে পাবেন আপনারা জলসম্পদের অফিস। এখানে মেন হচ্ছে সমস্ত জলের সমস্ত কিছু দিয়ে কাজ কী হয় না হয় সমস্ত কিছু এখানে এসে জমা করতে হয়, করে তারপর তার থেকে সমস্ত কিছু আমরা পাই। জলসম্পদের অফিস, এটা হচ্ছে জলসম্পদ অফিস, পশ্চিমবঙ্গের জলসম্পদ অফিস। এটা হচ্ছে গঙ্গাতলা, চুঁচুড়া গঙ্গাতলাতে, আমাদের জিটি রোডের কাছে। এটা দেখে নিন ভালো করে, এটা হচ্ছে জলসম্পদের অফিস। এটা দিয়ে আমি যখন বাইক করে যাচ্ছিলাম তখন এটা দেখালাম আপনাদের, আমার খুব ভালো লাগলো, সেই জন্য আমি রাস্তাটা এবং ইয়েটা দুটোই আপনাদের দেখালাম। এবার আমি এসে গেছি আমাদের পাড়ার মধ্যেই, একটুখানি ঘড়ি মোড় থেকে একটুখানি এগিয়ে গিয়ে দেখতে পাবেন যে কেসি দাস স্পা বলে একটা নতুন ইয়ে হয়েছে। সেখানে নিচে হয়েছে আপনার স্পাইসি হোটেল, এবং ওপরে হচ্ছে কেসি দাস স্পা, আর ছাদের ওপরে হচ্ছে সুইমিং পুল। এটা কিন্তু একটা ঐতিহ্যময়ী বলে সেই জন্য আমার এটা খুব ভালো লেগেছিলো, এবং আমি আপনাদের এটা দেখালাম। এবং রাস্তাটাও দেখছেন দুধার দিয়ে সবসময় গ্যাঞ্জাম, কোনো সময়। আর এই যে দোকানে রুটি ভাজা দেখছেন, এই রুটি আজকে সন্ধ্যেবেলা বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য। সেরকম কিছুই না। তো আজকেও কিন্তু প্রচণ্ড গরম আছে। কালকে বৃষ্টিটা হয়েছিল বলে কিছুক্ষণের জন্য একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছিলাম। আর আমি তো বৃষ্টি থেকে চানই করে ফেলেছিলাম, আমার আর ভালো লাগছিল দেখে, বৃষ্টি দেখে এত ভালো লাগছিল। কিন্তু এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, লাস্টে বাবু বললো যে মা চলে এসো। ওই রকম এর মধ্যে থাকে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, কিন্তু বৃষ্টিটা দেখে এত লোভ হয়েছিল যে চলে গেছিলাম, তাই না রে। আজকে কিন্তু আবার সেই রকম গরম, পচা গরম। এই সামনে আরেকজন রয়েছে, বলবে বলো। হ্যাঁ, আজকে তো প্রচণ্ড গরম। কালকে তো তবু বৃষ্টিটা হয়ে একটু আরামদায়ক হয়েছিল, কারণ ট্রেনের জার্নিটা কোনো কষ্ট হয়নি। কিন্তু আজকে বেশ ভালোই। আবার যাওনি কালকে তো ভোর ছিল, মানে যখন গেলাম বিকেলের দিক করে, যখন গেলাম বৃষ্টির পর, তখন তা আজকে যখন গেলাম মানে খুবই কষ্ট হয়েছে। আজকে বেশ ভালোই ট্রেনের মধ্যে লু বইছিল একটু, মানে ইয়েতে গরম ছিল, গরম ছিল। তারপর অফিসে ঢুকে গিয়ে মোটামুটি ঠিক হয়ে গেল। এসি থাকে তো অফিসে, ওই জন্য কোনো প্রবলেম। কিন্তু আমাদের আজকে বাড়িতে বেশ কষ্ট হচ্ছে, ভালো গরম রয়েছে। আর এসি চালালেও তোমাদের না, যে গরমটা রয়েছে যেমন থাকে, কিন্তু এত গরম আর ভাল লাগছে না। একটুখানি বৃষ্টি হলে টেম্পারেচার চেয়ে একটু কমে যায়, তাহলে ভালো লাগে, কি বলছিস তাই না। একই রকম কমে যাবে বলছে তো, বুধ বৃহস্পতিবার আর থেকে সামনে এ এসে যাচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা এসে যাচ্ছে। 6 তারিখ না, কয় পরীক্ষা হবে, স্কুল কলেজ খুলবে তো জুন মাসে, 18 তারিখ। হ্যাঁ, কলেজ খুললেই তারপরে আবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা। তো সব কিছুর মধ্যে পরীক্ষা এখন কবে?
একটা ধারণা আছে মোটামুটি পরীক্ষার সময় হবে জুন মাসে। হবে। তো তার জন্য আগে থেকে প্রিপারেশনটা তো নিতে হবে, তার জন্য পড়াশোনা রয়েছে। আর ভাড়া যাচ্ছে না, সারাটা দিন এই গরম, তার মধ্যে সব কিছুই করতে হচ্ছে, এইভাবেই চলছে। তো আজকে আর কোনো জায়গায় যেতে পারিনি, সেরকম কিছু ভালো ভিডিও আজকে হয়নি। দেখা যাক কয়েকদিনের মধ্যে যদি ভালো ভিডিও আনতে পারি। তবে হ্যাঁ, আপনারা মহিলা দ্বারা পরিচালিত এটা কি বলে শিব পুজোটা আপনারা সকলেই পুজো দেখেছেন। নয়, রবীন্দ্রনাথ কি না জয়ন্তী? না, মহিলা দ্বারা পরিচালিত ওনারা একটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে 25শে বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিল। হ্যাঁ, এবং ওনারা প্রত্যেকেই ভীষণ ভালো, আর খুব নিষ্ঠাবানভাবে ঠাকুরকে ডাকেন, এবং ওই মন্দিরটা খুব জাগ্রত। সবার কাছে আমার শোনা, আমি জানি না আশেপাশের লোকদের কাছে যেটুকুনি শোনা, দূর দূর থেকে লোকেরা আসে, এমনকি বিদেশ থেকেও লোকেরা নাকি ওই মন্দিরটায় আসে। এবং মন্দিরটার একটা কথা বলছি, ভেতরে কিন্তু কোনো রকম আলো জ্বালানায় পারা যায় না। ওটা নাকি ওদের আগে থেকে গোড়া থেকেই অন্ধকারের মধ্যেই শিব ঠাকুর থাকবেন, কোনো রকম আলো ওই ঘরটার মধ্যে জ্বালানো যায়। আমি আগের দিন বলেছিলাম এত অন্ধকার, এখানে একটা লাইটের ব্যবস্থা করা যেতে পারে না? ওনারা বললেন না, এখানে কোনো রকম লাইটের ব্যবস্থা করা যায় না। এই যে ঠাকুরের ব্যাপার এটা, এই ব্যাপারে আর কোনো রকম কথা বাড়িয়ে লাভ নেই। তো চলুন, রাতে একটু পরে ডিনারটা দেখাবো, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতে ডিনার নিয়ে। তো আজকে ডিনারে তো ভাত রুটি দুটোই থাকে, আর তার সঙ্গে সকালে একটু চিকেন কষা করেছিলাম। তো ছেলে সকালে এক পিস খেয়েছিল, কারণ সকালে আজকে মাছ করিনি, আজকে মাছের ডিমের বড়া দিয়েই খোবরাটা চালিয়েছিলাম, আর হচ্ছে পুঁই শাক ছিল, তো ওই দিয়েই আজ সকালটা হয়ে গেছিলো। তো আজ এবার ভাত তো থাকেই আমাদের রোজই, এই যে কষা কষা চিকেন করেছি অল্প করে, বেশি না। আর ওবেলা আম এনেছিলাম কিনে, হিমসাগর আর সরি দুটোই কেটেছি। দেখা যাক কিরম খেতে লাগে, জানি না। খেয়ে এখন দেখলাম তো শরীরটা খুবই ভালো, হিমসাগরটা এতটা মিষ্টি নয়, মানে আর একটু ভালো হওয়ার কথা। তো আজকে এই দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো। চলুন ডিনারটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে।